অনেকে মনে করে যে আমিন সাহেব বিএনপির সাথে ছিলেন, উনি মনে হয় বিএনপিরও কিছু ছাড় ছুট দিয়েছেন। 5 বছর এমপি ছিলেন বিএনপি ক্ষমতায়। যখনই সরকারের কোনো মন্ত্রী এমন কাজ করেছেন যা ইসলাম বা কোরআন সুন্নাহর বিরুদ্ধে যাবে, সবার আগে হুঙ্কার ছেড়েছেন মুফতি আমিনী। আমরা কাছে থেকে দেখেছি, নিজে কোনো সম্পদ গড়ার নাই, এত ওপেন মজলিস, হাজারো মানুষ রেকর্ড হচ্ছে। সব কথা বলতে পারবো না এখানে। যখন ইন্তেকাল করেন তখন প্রায় 1.5 কোটি ঋণ রেখে যান, কোনো সম্পদ তৈরি করে যান নাই। এগুলো পরবর্তীতে হুজুরের কিছু বিষয় আদি বিক্রি করে সেগুলো আদায় করা হয়েছে। অথচ জানো, আল্লামা মুফতি আমিনী সম্পর্কে তার পরিবারের লোকদের কথা হচ্ছে, যে পরিমাণ সম্পদ হুজুর আন্দোলন সংগ্রাম মাদ্রাসার পেছনে খরচ করছেন, চাইলে বাসার সামনে শহীদনগরটা কিনে ফেলতে পারতেন। শহীদনগর, আমিনী সাহেবের বাসা কেল্লার মোড়, এর সামনে একটা শহীদনগর কিনতে পারতেন। শামসুল হক ফরিদপুর রাহিমাহুল্লাহ যেভাবে দুনিয়া বিমুখ থেকে ইসলামের খেদমত করে গেছেন, দেশের খেদমত করে গেছেন, আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহ তাদের অন্যতম। এই প্রজন্মকে জানতে হবে, এখন তো নানা রকমের নেতা বের হয়ে গেছে। আল্লাহ মাফ করুন, যদি আমাদেরকে দেখো তোমরা ঠিকানা খুঁজে পাবে না। আল্লামা মুফতি আমিনী, শামসুল হক ফরিদপুরি, ওনাদেরকে দেখো তোমরা সঠিক পথ খুঁজে পাবে। আমরা যদি তাদের পথে থাকি আমাদের সমর্থন করো, যদি আকাবের আসলাফদের পথে না থাকতে পারি আমাদেরকে সমর্থন করবার দরকার নাই, তাহলে তোমরাও সঠিক পথ খুঁজে পাবা না। আর যদি আকাবের আসলাফদের পথে থেকে আমরা সঠিক আছি, আমাদের পেছনে যদি তখন তোমরা সময় দাও, তোমরাও সঠিক পথে থাকবা। রাত অনেক হয়ে গেছে। আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহ গোটা জিন্দিগি প্রত্যেকটা মজলিসে তার মূল বক্তৃতা জোরে শামসুল হক ফরিদপুরের কথা থাকতেন। এগুলো আসলে আমি এত বড় মজলিসে বলতে চাই না। আমি শুধু ছাত্র জনতা, যুবকদের বলে যাই, আলেমরা শুধু ইসলামের জন্য কাজ করে না, দেশের জন্য কাজ করে। কথা ঠিক না বেঠিক? যতক্ষণ পর্যন্ত আলেমরা ইসলাম দেশের জন্য কাজ করে, আমরা আলেমদের সঙ্গে থাকবো তো ইনশাআল্লাহ। কারা কারা থাকবো ইনশাআল্লাহ? হাত উঠাই, লম্বা করে। থাকবো তো ইনশাআল্লাহ আলেমদের সঙ্গে? আলেমদের গালি দিব না তো ইনশাআল্লাহ? আলেমদের জন্য দোয়া করবো তো ইনশাআল্লাহ? হাত নামাই। এটা একটা প্রাচীনতম প্রতিষ্ঠান। মাদ্রাসার মোহতারাম সাহেব এখানে আছেন, আমি ওনার কাছে অনুরোধ করব, শিক্ষকদেরকে নিয়ে, মাদ্রাসার জায়গার ছোট, মাদ্রাসার ছোট, এটা কোনো বিষয় না। দেখতে হবে সেখান থেকে প্রচার কি করা হচ্ছে, আদর্শ কি লালন করা হচ্ছে। প্রতিষ্ঠান ছোট হোক, আকাবিরদের আদর্শ লালন করা হলে ছোট প্রতিষ্ঠান ওই কাজ করে যেতে পারবে, বড় প্রতিষ্ঠানও সে কাজ করতে পারবে না। আমার এক উস্তাদ বড়ই মজার কথা বলতেন, ছোট বনে বাঘ থাকে না বলে ভাবিস না রে মনে, বড় বড় বাঘ থাকে ছোট ছোট বনে। অনেক সময় ছোট বন থেকেও হতে পারে শামসুল হক ফরিদপুরীর চেতনা যদি এই মাদ্রাসায় চর্চা হয়, আল্লামা মুফতি আমিনের চেতনা যদি এই মাদ্রাসায় চর্চা হয়, কাল এখান থেকে এমন এক ছাত্র ভবিষ্যৎ প্রজন্মের নেতৃত্ব দেবে যারা আল্লামা মুফতি আমিন আর শামসুল হক ফরিদপুরীর আদর্শ নিয়ে এগিয়ে যাবে। এখান থেকেই তৈরি হবে, এখান থেকে জাতির নেতৃত্ব দিতে পারবে। এই জন্য আমি মনে করি এই প্রতিষ্ঠানের পেছনে একটা ইতিহাস আছে, এর একটা ঐতিহ্য আছে। আপনারা ছাত্রদেরকে সেভাবে মানুষ করবেন, এখান থেকে লিডারশিপ তৈরি হবে, এখান থেকে দায়ী তৈরি হবে, এখান থেকে মুআল্লিম তৈরি হবে। আর এখানে এই যুবকরা যারা, ওরা ওয়াদা করেছে, এই যুবকদেরও কিছু কাজ আছে, মাদ্রাসাওয়ালাদের কিছু দায়িত্ব আছে যুবকদের জন্য পালন করতে হবে। প্রত্যেকটা যুবকের কোরআন পড়া যেন শুদ্ধ হয়ে যায়। আমরা করবো তো ইনশাআল্লাহ? প্রত্যেক যুবক আমরা কোরআন পড়াকে শুদ্ধ করবো তো ইনশাআল্লাহ? এই যুবক তৈরি হও। দেখো, ইসলাম আমার ব্যক্তিগত বিষয় না, আমি যুবকদের বুঝাতে পারি নাই। রাত অনেক হয়ে গেছে।